বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন দিতে পেরেছেন কি একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার? বাংলাদেশ সহ বিশ্ব নেতাদের দৃষ্টিতে এখন বাংলাদেশ 12ই ফেব্রুয়ারি সারাদিন ভোট গ্রহণের পর দেশের মানুষ সহ বিশ্ব পর্যবেক্ষণ দল তাকিয়ে আছে কে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৫টি আসন ও জামায়াত ৭১টি আসনে জয়ী হন। ২০২৪-এর জুলাই আন্দোলনে এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৭ বছর আওয়ামী লীগের তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা হারান এবং নিজের জীবন রক্ষা করতে পাশের দেশ ভারত চলে যান। এই ঘটনার পর আওয়ামী লীগ ছাড়া সকল দলের সম্মতিক্রমে একটি উপদেষ্টা কমিটি বা অন্তর্বর্তী সরকার গঠন করেন। এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে 12ই ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমান সভাপতি বা চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজনীতির কবলে পড়ে তাকে দীর্ঘ প্রায় ১৭ বছর বাংলাদেশের বাইরে থাকতে হয়। বিভিন্ন মামলা হামলা সমাপ্ত ঘটিয়ে বাংলাদেশে আসেন এবং দলের দায়িত্ব নিয়ে 12ই ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তিনি এবং তার দল ২০৫টি আসন জয়ী হন। আগামীতে জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে এবং ক্ষমতা বুঝে পেলে তার নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় কী ভূমিকা পালন করবেন সেই অপেক্ষায় বাংলাদেশের জনগণ তাকিয়ে আছে।